আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে এমন সময় মেয়ে ছেলেটা যখন আস্তে আস্তে সামনের দিকে আসছে, ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী মেয়েটাকে সালাম দিয়ে বলল, মা তোমার দুনিয়াতে কেউ নাই কি বলো? বলে আমার 4টে সন্তান দুনিয়ায় বেঁচে আছে। এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী বলল, মা তোমার 4টে সন্তান দুনিয়ায় বেঁচে আছে ঠিক কথাই, কিন্তু আজকে তোমাকে কেউ দেখে নাই। মা শুনে রেখে দাও, আমি আবু বকর, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি তোমার সন্তান হই, এমন সময় তোমাকে যদি মা বলে বলে গ্রহণ করে নি, সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়ার নবীর হাতটা ধরে বলেছিল, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি আমার হাতটা ধরে কালেমা পড়িয়ে দাও, আমি এখনই মুমিন মুসলমান হয়ে গিয়ে ঈমানদার হয়ে যাব। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে বসে আছেন। এমন সময় সাহাবারা আলাপ আলোচনা করতে করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে? আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, ক্বালা আমলিক আলাইকা লিসানাকা, তোমাদের জবানটাকে তোমরা হেফাজত করে রাখবে। এমন আবার কয়েকদিন পরে সাহাবারা আমার নবী আপনার নবী দয়ার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে? বলে, ক্বালা আমলিক আলাইকা লিসানাকা, তোমাদের জবানটাকে তোমরা হেফাজত করে রাখো। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে বের হয়েছে। এমন সময় সফর থেকে ফিরে আসছেন, মসজিদে নববীর দিকে তিনি আল্লাহর বাইতুল্লাহ ঘরের দিকে আসছেন। এমন সময় আপনার জঙ্গলের মধ্যে একটা গাছ ছিল, সেই গাছটি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলেছিল, হে আমার আল্লাহ, তোমার দরবার শরীফে দুটো হাত তুলেছি, আজকে আর অন্য কোনোর জন্য নয় আল্লাহ, আমার রাসূলকে কি আমি দুনিয়াতে এসেছি, আজকে দুনিয়া দেখতে পাবো না। হে আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বেনিয়াজ, যেই জায়গার মধ্যে আছি এই জায়গাতে আমার রাসূলকে আমি তো দেখতে পাবো না, আজকে আমার রাসূলকে দেখার জন্য আমার মনটা বড় কাঁদছে চাইছে। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে একদিন নয়, 2 দিন নয়, বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরে ওই জঙ্গলের ভিতর দিয়ে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসছেন। এমন সময় আপনার কি বলে একটা জায়গায় দাঁড়িয়ে, এমন একটা জায়গাতে আমার নবী আপনার নবী দয়ার নবী রেস্ট নিচ্ছে, আরাম করছেন। এমন সময় গাছেতে হেলান দিয়ে চোখটা বন্ধ করে আরাম করছেন। এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি চামড়া চোখে দেখতে পাচ্ছেন একটা গাছ। এমন সময় আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ গো, আমার রাসূলকে কি আমি একবার চামড়া চোখে দেখতে পাবো না? সেই গাছটি এমন সময় মাটি ফেড়ে ফেড়ে এসে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সময় এসে সালাম দেয়, কদমবুসি করে চলে গেল। আল্লাহ নবী চোখটা বন্ধ করে আছেন। কিছুক্ষণ পর আল্লাহ নবী যখন চোখটা খুলেছেন, ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন, আপনি আমার বিয়াদবি ক্ষমা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের চামড়ার চোখে দেখতে পেলাম একটা অবলা আপনাকে একটা গাছ মাটি ফেড়ে ফেড়ে এসে আজকে আপনাকে সালাম করে সালাম দিয়ে চলে গেল, কদমবুসি করে চলে গেল, কারণটা বুঝলাম না। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, এই গাছ আপনার যাবে, তুমি শুনে রেখে দাও, অন্য কোনো কারণ নাই। ওই গাছটি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ গো, আমি জঙ্গলের মধ্যে আছি, আমার রাসূলকে আমি চামড়ার চোখে দেখতে পাবো না। যখন আল্লাহ নবী যখন এই রাস্তাতে আসছে, যখন আরাম করছে, আমার আল্লাহ পাক হুকুম করেছেন ওই গাছটি মাটি ফেড়ে ফেড়ে এসে আমার রাসূলকে সালাম দিয়ে কদমবুসি করে চলে গেল। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? বাপ, আপনাদের অবস্থা ভালো না। শেষ করছি, আপনারা হাদিস কোরআন শুনতে চাইছেন না, আর আমি যদি আপনারা যেভাবে ঘুমোচ্ছেন এইভাবে যদি কোরআন হাদিস আলোচনা করি, তাহলে কিন্তু আল্লাহ পাক আমাকে গুনাহ দিবেন, আমি গুনাহগার হব। কারণ আপনারা রাত জেগেছেন, আজকে রাত জাগছেন, কষ্ট হচ্ছে, আর আপনাদের বেশি কিছু বলবো না। আপনারা ভালো মনের মানুষ হয়ে চলাফেরা করুন, আল্লাহ যেন আপনাদের কবুল করেন জান্নাতি বলে। আরেকবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। একবার দুরূদ শরীফ উচ্চ আওয়াজে পড়েন, আল্লাহুম্মা। মানে শোয়বারাতের পরের দিনে তো মানুষের ভাই কি হবে, আর একটু হবে না, শেষ করতে হবে। হ্যাঁ, হুক হুক, যত গভীরায় আল্লাহ রহমত তত নামে, তোমরা চুপ করে বল, কি করব? শেষ করে দেবো, শেষ করে দেবো। চাচা ঘুমোচ্ছে কেন? হ্যাঁ,
নারে তাকবীর, তাকবীর ধ্বনিটা একটু দাও, একটু জোরে সোরে দাও। নারে তাকবীর। আপনাদের তো নিজেদেরই তো মন চাইছে না যে হোক আর কিছু, কিন্তু রসুলকে যত ভালোবাসবেন। আর এই সময় আজকে এমন একটা দিনও আমরা পেয়েছি, শবে বারাতের দিন। আজকে দিন তো, আজকে দিন গেল তো, শবে বারাতের দিন গেল। গতকালকে আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, এই রাসূল আজকে নিসফু শাবান, অর্ধেক শাবানের অর্ধেক তুমি তোমার নিকটতম আত্মীয় স্বজন পরিজনের কবর জিয়ারত করো, তুমি নফল নামাজ পড়ো, এবং আমার যত সৃষ্টিজীব আছে সবাই আমাকে সিজদা করে। নবী আপনি আমাকে সিজদা করেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই শবে বরাত, আর সামনে মাত্র আর কয়েকটা দিন পরে 15 কি 16 দিনের মাথায় রমজান শরীফ আসছে, রহমতের মাস, রহমতের দিন। কিন্তু কিছু কিছু লোক আছে আপনার কেউ রোজা রাখে না। আপনার দেশে এরকম আছে নাকি? এই আছে? একটু জোরে সোরে বলো বাপ। আছে, এখানে আছে? আচ্ছা, যারা এখানে বসে আছে এর মধ্যে এরকম কেউ আছেন নাকি রমজান শরীফের রোজা না রাখার নিয়ত করে বসে আছেন? রোজার মাসে রোজা না রাখার নিয়ত করে বসে আছেন, এরকম কেউ আছেন? এটা আওয়াজ দিয়ে বলবেন, তা আস্তে আওয়াজ পাওয়া যাবে না। এমন জায়গায় ধাক্কা দিয়েছে আর আওয়াজ পাবেন না। আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে গিয়ে একদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি এসেছেন। আমার নবী আপনার নবী দয়ার নবী সে বললেন, এই জাবের আমি অমুক তারিখে আমি তোমার বাড়িতে দাওয়াত দিচ্ছি, আমি তোমার বাড়ি যাব। ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি ঘরে যাওয়ার পর তার স্ত্রীকে বললেন, হে আমার প্রাণের স্ত্রী আপনি শুনে রেখে দিন, আজকে আমার নবী তোমার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসতে চেয়েছেন। ওই সময় স্ত্রী চিৎকার করে বললেন, এই আমার স্বামী আপনি শোনেন শোনেন শোনেন, আপনি আমার রাসূলকে কি বলেছেন আপনি একটুখানি বলেন। বলে আজকে আমি গরিব মানুষ, আজকে আমার রাসূলকে আনবো কি করে বলো। সঙ্গে সঙ্গে জাবেরের স্ত্রী বলল, খবরদার আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আজকে বাড়িতে আমাদের একটা খাসি আছে, এই খাসিটাকে আমরা জবাই করে এমন সময় যে আপনার যেদিন রাসূল পাক আসবে সেই দিনে জবাই করে দেবেন, টুকরা টুকরা করে দেবেন। আমি এমন সময় তাদের আপনার আমার রাসূল পাকের জন্য রান্না করব, আপনি আমার রাসূলকে দাওয়াত করে নিয়ে আসবেন। এমন সময় রাসূল পাক সাহেব যেদিন আসবেন ওই দিন ফজরের নামাজ পড়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় ছাগলটাকে জবাই করে টুকরা টুকরা করে দিয়ে চলে যায় আল্লাহ রাসূলকে আনার জন্য। আপনার কি বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য চলে গেলেন। ওই সময় জাবেরের দুটো সন্তান বড় ছেলে ছোট ছেলেকে বলে, ভাই শোন শোন শোন, আমার আব্বা জান কেমন করে রান্না আপনার কি বলে ছাগলটাকে জবাই করলে একবার দেখি। ছোট ভাইকে শুইয়ে দেই, এমন বড় ভাই তলোয়ারটাকে নিয়ে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবাই করে দিয়েছে। এমন আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে জাবেরের স্ত্রী ছুটে এসে দেখতে পাই ছোট ছেলে জবাই হয়ে গেছে, রক্ত অবস্থা চলছে। বড় ছেলের দিকে যখন ছুটেছে এমন সব বড় ছেলে লাভ মেরেছে, এমন সব বড় ছেলে নিচে লাভ মেরে মারা যায়। ছোট ছেলে আপনার মা দুনিয়া থেকে বিদায় নেয়। ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী মনে মনে ভাবছে, না 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 না, আমার দুটো সন্তান আমার আপন নয়, আমার আল্লাহ এবং আমার রাসূল আমার আপন। এমন সময় দুটো সন্তানকে একটা জায়গায় কাপড় বেঁধে এমন তক্তপোশের তলায় রেখে দিয়ে এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী আমার রাসূল পাকের জন্য তিনি রান্না করছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল পাককে যখন ঘরে নিয়ে আসলেন, ঘরে বসাবার পরে আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, এই জাবের তোমার কাছে আমার একটা ছোট্ট কথা আছে, তোমার কটা সন্তান বলো। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক দুটো সন্তান দিয়েছে, যাও চলে যাও চলে যাও, তোমার দুটো সন্তানকে তুমি আমার কাছে নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে গিয়ে বলে, আমার প্রাণের স্বামী স্ত্রী আজকে আমার দুটো সন্তান কোথায় আছে বলো। বলে আপনার দুটো সন্তান ঘুমাচ্ছে, আরাম করছে। আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দুটো সন্তান ঘুমাচ্ছে, আরাম করছে, আমার দুটো সন্তান ঘুমাচ্ছে। আমার নবী আপনার নবী দয়া দিয়ে বললেন, না 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 না, তোমার দুটো সন্তানকে তুমি আমার কাছে নিয়ে আসো। ওই সময় জাবের তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, হে আমার প্রাণের স্বামী স্ত্রী তুমি আমাকে একটুখানি বলে দাও তোমার দুটো সন্তান কোথায় আছে বলো। আল্লাহ রাসূল ডাক দিয়েছে। ওই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী টুকরে টুকরে কেঁদে উঠেছে, পুরো কান্নার পরে সব কিছু কথা যখন করে বলল। এমন সময় জাবের রাদিয়াল্লাহু
তাআলা কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার দুটো সন্তান আর দুনিয়ায় নেই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় শুনবার পরে এমন সময় তিনি বড় চিন্তিত হয়ে যায়, বলে যাবের চলো চলো, তোমার দুটো সন্তান কোথায় রাখা আছে, চলো আমি চামড়ার চোখে দেখবো। এমন সব তক্ত বসে তলা থেকে বার করার পরে দুটো মাসুম বাচ্চার লাশ দেখতে পেয়ে আমার নবী, আপনার নবী, দয়ার নবী আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেছিল, আমার আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকে আল্লাহ তুমি জিন্দা করতে পারো। আমি রাসূলুল্লাহ আপনার দরবারে হাত তুলে দোয়া চাইছি, যদি জাবেরের দুটো সন্তানকে যতক্ষণ না আপনি জিন্দা করবেন, জাবেরের ঘরে আমি আপনার এক গ্লাস পানি খাবো না। আমার আল্লাহ পাকের দরবারে যখন বলেছে, আমার আল্লাহ পাক বলে, হে রাসূল আপনি যাতে রাজি, আমি আল্লাহ পাক তাতে রাজি হয়ে গিয়ে জাবেরের দুটো সন্তানকে এমন সময় দেখা যায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে স্বয়ং সুটান তারা উঠে পড়ে আমার রাসূলকে সালাম দেওয়া শুরু করে দেয়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এর উপরে আরো বড় হাদিস আছে, কিন্তু আপনাদের শ্রবণ করার মতো আপনাদের ক্ষমতা নেই। ওই জন্য শর্ট করে বললাম, মনের মানুষ অন্তরের মানুষ হয়ে চলুন। আজকে মারা যাবেন, কালকে 2 দিন, কালকে মারা যাবেন, পরশুদিন 5 দিন, 7 দিন হয়ে যাবে। শুনে রেখে দিন, দুনিয়া থেকে যদি যেতে হয়, এসেছি একদম যেতে হবে একদিন, তাই না? যদি যেতে হয় তাহলে আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় দেবেন, আপনার সন্তানগুলোকে শরীয়তের শিক্ষা দেবেন, আপনাদের সন্তানগুলোকে আপনি ওসিয়ত করে যাবেন, বাবা ছেলে তুমি আমার জানাজার নামাজ পড়াবে। ছেলে যদি বাপের জানাজার নামাজ পড়ায়, ছেলে যদি মায়ের জানাজার নামাজ পড়ায়, লাশকে সামনে রেখে যদি টুকরে কেঁদে ওঠে, আল্লাহ পাক ওই বাপের ওই মায়ের কবরের সওয়াল জবগুলোকে আল্লাহ পাক হালকা করে দেয়। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেরা তৈরি হন, ছেলেগুলোকে যেরকম দেবেন শরীয়তের শিক্ষার দিক দিয়ে, ইসলামের শিক্ষার দিক দিয়ে, এবং মেয়েদের শরীয়তের শিক্ষা, কোরআনের শিক্ষা, বিশেষ করে মেয়েদের শিক্ষা দেবেন। এখনকার মেয়েরা বিয়ে দেওয়ার পরে এমন আপনার কি বলে, তার স্বামীকে নিয়ে শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে ঝগড়া। এই শিক্ষাটা একদম আপনারা নিজেরা থেকে এই শিক্ষাটাকে বর্জন করুন। কেন? যত আপন করে নেবে প্রত্যেককেই, আল্লাহ বলছে বান্দা তুমি যখন পরকে যখন আপন করবে, আপনকে যখন পর করতে যাবে না, তুমি যখন পরকে আপন করবে, আমি আল্লাহ তোমাদের উপর খুশি হই। এবং যখনই বিয়ে শাদী হয়, আল্লাহর আরশে আল্লাহ খোলা থাকে, আরশে আল্লাহর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করেন। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিয়ে আপনার আমার পারিবারিক সাংসারিক একটা সবসময় দ্বন্দ্ব ঝগড়া হয়েই থাকে। ওই জন্য বাস্তব বলে যাচ্ছি বাপ, আপনারা ওই সব দিক থেকে একটু হেফাজতের থেকে এইভাবে কিভাবে ভালো হওয়া যায়, মডেলিং কি করে করা যায়, এগুলোকে চিন্তা ভাবনা করে চলাফেরা করবেন। কেন? সবাইকে দুনিয়া থেকে যেতে হবে। এমন সময় দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরে আপনি আরাম করছেন, কবরে শুয়ে আছেন, আপনার ছেলে আপনাকে গালাগালি করছে, আপনার মেয়ে আপনাকে গালাগালি করছে, আপনার স্ত্রী আপনার উপরে খারাপ ক্ষোভ নিয়ে আসছে, না খবরদার ওইগুলো থেকে হেফাজত হবেন। আল্লাহ বলছে আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরদার এগুলোকে বুঝে চলবেন। আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা রাসূল পাককে বললেন, হুজুর একটু বেলা 10টার দিকে একটু আসবেন। বলে আয়েশা কেন? বলে হুজুর আমার সালোয়ার কামিজটা যে রয়েছে, বলে হ্যাঁ এটা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। তারপরে বলে হুজুর আপনি ঘরে এসে এক কোণে বসে থাকবেন, আপনার চেহারা থেকে নূর আর জ্যোতি বেরোবে, ওই জ্যোতির দ্বারাই আলোর দ্বারাই আমার সালোয়ার কামিজটাকে আমি একটু সেলাই করে নেব। আরেকবার জোরে বলা যাবে রাসূলুল্লাহ। কি ভালোবাসা বলে। আর আজকাল আপনি ঘরে যখন যাবেন, যদি বলেন এক গ্লাস পানি দাও, বলে খুলে খাও। মেয়েদের বলি তোমার স্বামী কাজ করে আসছে, অনেক টেনশন নিয়ে আসছে, অনেক চিন্তা ভাবনা নিয়ে আসছে, খবরদার আপনার স্বামী যখন ঘরে ঢুকবে সালাম দেবেন,
হয় আপনি সালাম দেন, আপনার স্বামী উত্তর দেবে, হয় স্বামী সালাম দিয়েছে আপনি উত্তর দিন। এক গ্লাস পানি গিয়ে ধরুন, একটু পানি খান, একটু পানি খান। ওই স্বামীর যদি 80% যদি রাগ থাকে, সঙ্গে সঙ্গে 30% রাগ কমে আসবে, একদম চচ্চর করে নেবে আসবে 30%। অবশ্যই তারপরে একটু খাওয়া দাওয়া করে নিন, গোসলটা করে নিন। এই সম্পর্ক রিলেশন না রাখার জন্য আজকে আমরা অনেকটা পিছিয়ে গেছি ভাই। ওই জন্য আপনাদের সকলকে বলবো, প্রত্যেককে বলবো যে যা কিছু হয়েছে সেগুলো পিছন দিকের কথা ভুলে গিয়ে আগিয়ে যান, আগিয়ে গিয়ে কাজকর্মগুলো ঠিকভাবে করুন। আল্লাহ বলছে বান্দা নিজেরা তৈরি হবে, মনকে তৈরি করুন, অন্তরকে তৈরি করুন। গতকালকে আল্লাহর কাছে কি চেয়েছেন? হায়াত চেয়েছেন, ঈমান মজবুত যেন করে থাকতে পারে তার জন্য চেয়েছেন। আল্লাহর দরবারে এটা চেয়েছেন যে আল্লাহ যে কোরআনকে আমার নবীর উপরে নাযিল করেছেন ওই কোরআন যেন পড়তে পারি। কোরআন না শেষ করা পর্যন্ত আল্লাহ তুমি আমার মওত দিও না, ও চিন্তা তো করিনি। যতগুলো মানুষ এখানে বসে আছে আগামী কাল থেকে আপনার নিয়ত করুন, একটা সময় নির্ধারিত করুন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন কোরআন শিক্ষা অর্জন করুন। কোরআনের শিক্ষা যদি অন্তরের মধ্যে থাকে, কলবে থাকে, যদি আপনার কি বলে কোরআনের শিক্ষা যদি মনে থাকে এবং আপনি যদি পাই টু পাই যদি কোরআন পড়তে পারেন, আল্লাহ বলছে বান্দারে ওকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলেন না, নিজেরা ভালো হই, কে ভালো হচ্ছে কে খারাপ হচ্ছে দেখার দরকার নেই। আপনি নিজে তৈরি হন, আপনার আহাল আপনার পরিবার আপনি ঠিক করে চলুন। কেন দুনিয়া থেকে আমাদের প্রত্যেকে কিন্তু যেতে হবে। আমরা অনেকে আছি যে হুজুর দোয়া করবে, হুজুর দোয়া করবে, দোয়া করলে হয় না, আর দোয়া করলে হয় না। আর তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ, দোয়া পরিবর্তন হয়, তকদীর পরিবর্তন হয় দোয়ার ওসিলায়। কিন্তু সেই দোয়া চাহেনাওয়ালা মানুষ কমে গেছে। নিজেরা তৈরি হন, আল্লাহর ভয় আল্লাহর ডর যদি ভিতরে রাখতে পারেন আর আপনার কোনো চিন্তা নেই। যদি বলেন কেমন করে ভাই সাহেব, কিভাবে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন এসেছেন। আসার পর দেখছে আল্লাহ রাসূলের মনটা খুব খারাপ, খুব খারাপ। যে আমার রাসূল পাক বলছেন, আবু বকর সিদ্দিক বলছে হুজুর আমরা মনটা কেন খারাপ? বলে শোনো উমাইয়া বিন খালফ, বলে হ্যাঁ সালমা আজকে ঈমান এনেছে বলে ওর মনিব ওকে এত কষ্ট ব্যথা দুঃখ দিচ্ছে না। বলে তা কি হয়েছে? তা আমি খুব কষ্ট পাচ্ছি। বলে হুজুর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আবু বকরকে ওখানে যাব? বলে যেতে পারো, তুমি যেতে পারো। তাহলে যদি তোমার সঙ্গে সালমার সঙ্গে একবার সাক্ষাৎ যদি হয়ে যায়, সালমাকে বলবে আমি রাসূল, আমার সালাম দেবে, আর সালমাকে আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নিয়েছেন। আরেকবার যদি বলেন কি জন্য? ঈমান আনার জন্য, ঈমান আনার জন্য। আর আমরা সব তো ঈমান এনে বসে আছি। যখনই কথা বলেছেন বলার সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খালফের কাছে গেছেন, যাওয়ার পর বলছে সালমান মনিবের কাছে গেছে, বলছে আবু বকর সিদ্দিক বলছে এই তুই সালমাকে কষ্ট দিচ্ছ কেন? বলে এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কালমা পড়েছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ শয়খুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কালমা পড়েছে। বল তাই এই তুমি ওকে আজাদ করতে পারবে? বলে আমি আজাদ করব না, ওকে আমি মেরে দেব। বলে আমি কি একবার সাক্ষাৎ করতে পারবো? বলে হ্যাঁ যাও। গেলেন, যাওয়ার পরে বলছে সালমা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালমার কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কানে কানে কি বলছেন? আল্লাহর নবী আপনাকে সালাম দিয়েছেন সালমা, এবং আল্লাহ পাক তোমাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছেন। আরেকবার যদি বলেন না। এমন সময় সালমাকে মারবার জন্য রেডি হয়ে গেছে, এমন সময় দুটো ঘোড়া রেডি, তার উপর চালাবে। সালমা তুমি কালমাকে কোন ছেড়ে দাও, পরিত্যাগ করো। সালমা বলছে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আরেকবার জোরে বলেন না। তার উপর যখন দুটো
আপনার কি বলে ঘোড়া চালিয়ে দিয়েছে, তার চেহারাটা কেটে কেটে টুকরো টুকরো হয়ে গেছে। আমার আল্লাহ পাক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি জান্নাতের মানুষ দেখতে চাও একবার সালমানের দিকে তাকিয়ে দেখো। আরেকবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। দেখেন ইমানের ক্ষমতা কেমন। আজকে আমাদের ইমানের ক্ষমতা 100 টাকা, আমাদের ইমানের ক্ষমতা 200 টাকা, আমাদের ইমানের ক্ষমতা 500 টাকা, আমাদের ইমানের ক্ষমতা 1000 টাকা, 2000, 5000, 10000 দিলে ইমান বিক্রি করে দেবো। বাপ সব করবেন, ইমান বিক্রি করবেন না। এবং শরীয়তকে সঠিকভাবে নিয়ে যদি চলাফেরা করতে পারে, আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? নিজেরা তৈরি হন। আজকে মারা যাবেন, কালকে 2 দিন, কালকে মারা যাবেন, তারপরে 7 দিন, কালকে মারা যাবেন 20 দিন, 50 দিন। আজকে যত বন্ধু বান্ধব দুনিয়াতে আছে, আজকে একজন বন্ধু দুনিয়া থেকে চলে যাক, আর 3 জন বন্ধুকে যদি বলা হয় ভাই চল, আমার তো ভাই চলে গেল, একজন ভাই তো চলে গেল আমাদের মধ্যে থেকে, তাহলে চল ওই কবরের ধারে গিয়ে 1 ঘন্টা করে একটু গল্প করে আসি। কে গল্প করতে যাবে? একটু জোরে বলেন, কে গল্প করতে যাবে? তাহলে সরনা লায়ালিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি سلم يا قول فل سلم على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على وعلى آله মঞ্চে আমার মুরব্বী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ভাইরা বসে আছেন, আজকে জালসার আয়োজন কারিগর, এবং আমার বাম পাশে বসে আছেন মাদ্রাসার যিনি জান দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে যিনি মাদ্রাসাকে তৈরি করেছেন এবং সকলকে নিয়ে একসঙ্গে একটা মাদ্রাসাকে পরিচালনা করছেন, এবং যারা আজকে সুন্দর পরিবেশে বসে আছেন এবং পর্দার অন্তরালের মা বোনেরা যারা শ্রবণ করছেন, বিশেষ করে আমার পূর্বের বক্তা হিজবুল্লাহ আকবজি সাহেব ওয়াজদাত করলেন, তার পূর্বে হাসানুজ্জামান সাহেব ওয়াজদাত করে গেছেন। এলাকার মসজিদের ইমাম সাহেব বা আলে ভালাবার যারা ছিলেন প্রত্যেককেই আমি আমার অন্তরস্থল থেকে ফুরফুরা দরবার শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে মোবারকবাদ জানাই। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? এখন আপনারা বলবেন যে আপনারা যেটা বলবেন সেটা করব। জলসায় আখেরি দোয়া করে দেওয়া হবে না 2-4টে কথা শ্রবণ করবে? জোরে বলেন, 2-4টে কথা শ্রবণ করবেন, তাই না? কেন গত রাত্রে আপনারা রাত জেগেছেন আমি জানি, ইবাদত বন্দেগী আপনারা করেছেন, নামাজ কালাম পড়েছেন, সারা রাত্রিটা জাগরণ, পরের দিনে আবার আরেকটা জাগরণ। কারণ দুটো রাত জাগলে আপনাদের অবশ্যই কষ্ট হবে, এটা আমার মাথায় আছে। তা আমরা যতক্ষণ বসে থাকবো আল্লাহ এবং আল্লাহ রসুলকে চেনার জন্য, একটু বোঝার জন্য আপনার চেষ্টা করবেন। কেন আমরা প্রত্যেকে কিন্তু আজকে আখেরি নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদী, কিন্তু আমাদের মতো আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়া যে নসিব যে বড় করেছে, এই নসিবের থেকে বড় নসিব আর হয় না। কেননা প্রত্যেকটা নবী এসে আল্লাহকে বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে আখেরি নবীর আল্লাহ তুমি উম্মত করো। বলে কেন? বলে আখেরি নবীর উম্মত করলে যদি যতবার অন্যায় করব, যতবার অপরাধ করব, ততবারই যদি তওবা ইস্তিগফার করি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দেন। আরেকবার জোরে বলেন না। আমাদের নসিব কিন্তু আজকে এটাই। গতকালকে যারা নফল নামাজ পড়েছেন, দান খায়রাত করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, মাশাআল্লাহ বাপ মা মুরব্বিদের মাজার জিয়ারত করেছেন, যদি অরিজিনালি যদি মা মন থেকে যদি চেয়ে থাকেন বাপ মাকে আল্লাহ পাক এর উসিলায়, বাপের ছেলেদের উসিলায় আল্লাহ পাক বাপ মাকে নাজাত দান করবেন। আরেকবার যদি বলে যাবে আজকে একটু ভালো মনের মানুষ হয়েছে,
আজকে এখানে আমরা অনেকে আছেন যে আজকে আমি একটা জুম্মার নামাজের মসজিদে, জুম্মার নতুন মসজিদে হয়েছে, তার জুম্মা উদ্বোধন করলাম। তো একটা লোক এসে বললো, হুজুর দোয়া করুন, আমি আজ থেকে নামাজ ধরে গেলাম। আজকের কথা বলছি। তো পাশ থেকে একটা লোক বলল, হুজুর দাড়ি রাখতে হবে। আমি সঙ্গে সঙ্গে বললাম, দাড়ি রাখার দরকার নেই, এখন তুমি নামাজটা পড়ো, তুমি নামাজটা শুরু করো, এখন তোমাকে দাড়ি রাখতে হবে। তখন পাশের লোকটাকে বলছে, দেখলি হুজুর কি বললো? কারণ আল্লাহর ফরজে আইন, আল্লাহর হুকুম পালন করবেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করবো। আরেকবার জোরে বলেন না। মুসা নবীর যুগে আল্লাহর এক বান্দা ছিলেন, সে জীবনে কোনদিন নামাজ পড়তো না, প্রায় 2000 বছর বয়স পেয়েছিলেন। এমন সময় তিনি যখন ইন্তেকাল করে, তার পরস্পর যেসব যুগের লোকজন আসছিল, তারা বলা কওয়া করছে, লোকটি জীবনে নামাজ পড়ে না, একে আমরা জানাজার নামাজ পড়বো না, একে গোসল দেব না, এর কাফন আপনার কি বলে, এই লাশটাকে নিয়ে গিয়ে যখন মারা যাবে নোংরা জায়গায় ফেলে দেবো। যখন নোংরা জায়গায় যখন ফেলে দেওয়ার জন্য যখন ঠিক করেছেন, নোংরা জায়গায় ফেলেও দিয়েছে, আল্লাহ পাক পরওয়ারদিগার বেরিয়ে মুসা নবীকে বলছে, মুসা, জি আল্লাহ, তোমার উম্মত আজকে তাকে গোসল দিল না, জানাজার নামাজ পড়ালো না, নোংরা জায়গায় ফেলে দিল, কারণটা কি গো? তখন আল্লাহ, ও জীবনে কোনোদিন আপনাকে সিজদা করেনি। মুসা নবী বলছেন, আল্লাহ ওই লোকটি আপনাকে কোনোদিন সিজদা করেনি। তখন বলছে, শোনো মুসা, ওই লোকটি তোমার উপরে যে তাওরাত কিতাবকে আমি আল্লাহ পাক নাজিল করেছিলাম, সেই তাওরাত কিতাবের মধ্যে যতবারই আখিরি নবী মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আখিরি নবীর নাম মোবারকটা দেখতে পেত, ওই নামের মধ্যে চুমা দিত বলে আমি আল্লাহ পাক ওর সারা জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। আরেক বছর বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যতগুলো এখানে মানুষ বসে আছি, এক নম্বর এটা কোরআনিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, যত ভাইরা এখানে বসে আছে আমি প্রত্যেককে বলবো, এবং কর্তৃপক্ষকে এর আগে আমি বলেছি কি মনে নেই, তা আপনারা কোরআন পড়া শিখুন। শিক্ষার শেষ নেই, মার খাওয়ার বয়স নেই। শিক্ষা অর্জন করবেন, আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করবেন। কারণ আজকে আমরা অনেকটা পিছিয়ে গেছি। আজকে পিছিয়ে থাকলে হবে না, আজকে আমাদের আগাতে হবে। আমরা আখিরি নবীর উম্মত, আমরা সবাই বলি আখিরি নবীর উম্মত, কিন্তু উম্মতে মুহাম্মাদি আমরা যে তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু আমরা মেনে গুনে চললাম, এটাকে মাথায় রাখতে হবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল একটা জানাজার নামাজ পড়াতে যাবেন, সঙ্গে আছেন কি হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী কারামুল্লাহ, এরা বিশিষ্ট সাহাবা আর হুজুররা রয়েছেন। লাশের কাছে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দেখছেন যে একটা কাফনের ভিতরে লোকটি একটা সাপ এইভাবে যাচ্ছে, সাপ যাচ্ছে এইভাবে। সাপটা যখন যাচ্ছে তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে সালাম দিয়ে বলছে, হুজুর আপনি যদি হুকুম দেন ওই মানুষটির কাফনের ভিতর থেকে সাপটাকে বার করে নিন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে ওই সাপটা আল্লাহ পাক তার জবানকে খুলে দেয়। সঙ্গে সঙ্গে সাপটা বলল, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। জি, আসসালামু আলাইকা ইয়া আবু বকর। যখন সালাম দিয়েছেন অবলা জন্তু সাপ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপছে, বলছে, আল্লাহ আমি কি অন্যায় করলাম? ওই সময় সাপটা চিৎকার করে বলেছিল, এই আপনার কি বলে আবু বকর, তুমি শুনে রেখে দাও, অন্য কোনো কারণ নয়, আমার আল্লাহ পাক আমাকে প্রবেশ করার জন্য হুকুম দিয়ে দিয়েছে। এই মানুষটা যতদিন দুনিয়ায় বেঁচে ছিল নামাজ পড়ে নাই, আপনার নামাজটা পড়ে না, নামাজ পড়ে নাই, রোজা রাখে না, যাকাত দেয় না, তিনটে জিনিস না করার জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলে দিয়েছে, এই মানুষটার শরীরের মধ্যে তুমি ধ্বংস, তুমি প্রবেশ করো, এমন সব কাফনের মধ্যে প্রবেশ করে কাল কিয়ামত পর্যন্ত
পর্যন্ত এই মানুষটির গোস্তগুলোকে দংশন করে করে খেতে শুরু করে দাও। আমি আল্লাহ পাকের হুকুম পেয়ে গিয়েছি। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াস তিনি বলেছেন, যখন এই কথাটা শুনেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়। আমার নবী আপনার নবী দয়ার নবীর কানে যখন চলে যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, এই আবু বকর, আল্লাহ যেটা ফয়সালা করেছে এই ফয়সালার উপরে কোনো কথা হবে না। আমার আল্লাহ পাক যাতে রাজি, আমি রাসূলুল্লাহ তাতে রাজি। আজকে বলুন 3 নম্বরটা নি, 3 নম্বরটা হলো যাকাত। এই রমজান আসছে, আমরা অনেক সময় মাদ্রাসা মুক্তব বেশি বেশি সওয়াব পাওয়ার জন্য আমরা যাকাত দিই না বাপ? এই জোরে বলেন, আমরা যাকাত দিই। এবার আসুন, আপনার যাকাত নেই, আপনার স্ত্রীর যাকাত আছে। ভালো করে বুঝবেন আমার কথাটা। আপনার যাকাত নেই, আপনার স্ত্রীর যাকাত আছে। এখন যাকাতটা কে দেবে? স্ত্রী দেবে না স্বামী দেবে? কথা বুঝেছেন না? আপনার যাকাত নেই, 7.5 ভরি সোনা অথবা ওই সমতুল্য টাকা আছে, আপনার স্ত্রীর আছে, যাকাতটা কে দেবে? জোরে বলেন। স্বামী। এই কে বললো স্বামী? স্বামী দেবে? হয়নি। কে দেবে? যার যাকাত তাকে দিতে হবে। যে আপনার 7.5 ভরি সোনার দাম এখন কত, ওই টাকা কি তার স্ত্রীকে দিয়ে দেবে? স্বামীকে দেবে? দেবে না। হ্যাঁ, কোন স্বামী যদি মনে করে আচ্ছা তোমার যাকাতটা আমি দিয়ে দেব, খোশ মিজাজে যদি বলে চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যার যাকাত তাকে দিতে হবে। অনেক বলে হুজুর মেয়ে ছেলে যাকাত পাবে কোত্থেকে? ওই জমিটা ওই টাকাটাকে নিয়ে তুমি ইউটিলাইজ করো, ওটাকে নিয়ে ব্যবসা করো, বাণিজ্য করো, ওটাকে বাড়াও কমাও। আল্লাহ বলছে তো ব্যবসা করা তো হালাল, ব্যবসা থেকে ব্যবসা হালাল বার করো। আল্লাহ বলছে আমি তোমাকে কবুল করব জান্নাতি বলে। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরদার মাথায় রাখবেন, যাকাত 1 টাকা বেশি 5 টাকা বেশি যাবে, কিন্তু 1 টাকা কম না যায়। কারণ সামনে রমজান আসছে, আপনারা খুব ভেবেচিন্তে চলবেন। আবার ওই যাকাতকে ফাঁকি মারা যায় কিভাবে? 364 দিনের মাথায় স্ত্রী যদি বলে, তার স্বামীকে যদি বলে আমার প্রাণের স্বামী, আপনাকে এই টাকা আমি এই যাকা আমার এই টাকাগুলোকে আপনাকে আমি দিয়ে দিলাম, আপনাকে মালিক করে দিলাম, যাকাত নেই। আবার 364 দিনের মাথায় স্বামী আবার এসে বলছে হে আমার স্ত্রী, আমি তোমাকে এটাকে মালিক করে দিলাম, এটা হলো ফাঁকি মারা হয়, এটা হলো ফাঁকি মারা। খবরদার নয়, এই কাজ করতে যাবেন না। আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে খবরদার ফাঁকি মারার কাজ করবেন না। যতটুকু করবেন সলিড কাজ করবেন। আল্লাহ বলছে বান্দা আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না? আল্লাহর নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সাহাবাদের নিয়ে বসে আছেন, আলাপ আলোচনা কথাবার্তা বলছেন। এমন সময় আসরের নামাজ পড়ে আলোচনা করতে করতে এমন সময় চামড়ার চোখে দেখতে পাই একটা বয়োজ্যেষ্ঠ মেয়ে ছেলে মহিলা অনেক কষ্ট করে রাস্তাতে হেঁটে হেঁটে আসছে। আমার নবী আপনার নবী দয়ার নবী দেখতে পেয়ে বলল, বাবা এই মানুষটাই মেয়ে ছেলেরা দুনিয়াতে কেউ নাই, কি বলো? সঙ্গে সঙ্গে একজন জোয়ান যুবক ছিলেন, আমার রাসূল পাকের দরবার হাতটা তুলে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি আপনার দরবারে। ওই মহিলাটা হলো আমার মা জননী, আমার আম্মা জান। ওই সময় আমার নবী আপনার নবী দয়া নবী বললেন, এই মেয়ে ছেলে তুমি তোমার মায়ের খিদমত কেন করো নাই বলো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনার পরে আমি আমার আম্মাকে 1 বার নয় 2 বার নয় 5 বার নয় বেশ কয়েকবার বলেছি, আম্মা জান আপনি ঈমানটা নিয়ে চলে আসেন না, আমার ঈমান আনে নাই, এরই জন্য আমি আজকে মায়ের খিদমত বন্ধ করেছি। আমার নবী আপনার নবী দয়া নবী বলল, খবরদার না না না, তোমার মা যত বড়ই অন্যায়কারী হোক না কেন তুমি মায়ের খিদমত করবে, আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করে নেবে। তুমি মায়ের খিদমত করবে, আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।